আমার হাতে থাকা এই ভ্যাকসিন আপনার গরুকে সুস্থ করে তুলতে পারে। এই গরুর মতো সমস্যায় পড়লে অবিলম্বে এই প্রতিষেধকটি দিন। আচ্ছা বলুন তো, আপনার পরিবারের কেউ অসুস্থ হলে কি আপনি পরে দেখব বলে বসে থাকেন? থাকেন না তো। তাহলে যে গরুটা দুধ দিয়ে বাছুর দিয়ে আপনার সংসার চালায়, তার অসুস্থতার সময় কেন আমরা অবহেলা করি? নমস্কার, আমি রত্না, আপনাদের এই এলাকার টিআরএলএম এর একজন পশু সখী। আজ আমি আপনাদের এমন কিছু গোপন কথা বলবো যা মেনে চললে আপনার আদরের গরুটি কখনোই বড় কোনো রোগে পড়বে না, আর আপনার পকেটের টাকাও চিকিৎসায় নষ্ট হবে না। দেখুন সে এখন কতটা সুস্থ ও ডাকাবুকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি আপনাদের জন্য একটি বিশেষ টিকাকরণ তালিকা উপহার দেব। আমরা প্রায়শই কি ভুল করি জানেন? ভাবি গরু তো ভালোই আছে, টিকার কি দরকার। কিন্তু মনে রাখবেন, রোগ আসার পর চিকিৎসা করার চেয়ে রোগ যেন না আসে তার ব্যবস্থা করা অনেক সস্তা এবং বুদ্ধিমানের কাজ। যদি খুরা রোগ একবার গোয়ালে ঢোকে তাহলে গরুর দুধ কমে যাবে, বাছুর মারা যেতে পারে, আর গরুটা চিরতরে পঙ্গু হয়ে যেতে পারে। তখন চিকিৎসায় হাজার হাজার টাকা খরচ করেও লাভ হয় না। তর্কা বা বাদলার মতো রোগে গরু কয়েক ঘন্টার মধ্যে মারা যায়। কাল যে গরুকে সুস্থ দেখলেন, আজ সকালে তাকে মৃত অবস্থায় আবিষ্কার করতে পারেন। তখন কি আর চিকিৎসার সময় পাওয়া যায়? অনেকে কবিরাজি বা ভুল চিকিৎসা করিয়ে গরুকে আরও বিপদে ফেলেন। সঠিক সময়ে সঠিক ভ্যাকসিন বা কৃমির ওষুধ না দিলে গরুর স্বাস্থ্য কখনোই ভালো হবে না। এই সব সমস্যার সমাধান কিন্তু খুব সহজ, আর সেই সমাধান আপনার দরজায় পৌঁছে দেওয়ার জন্যই আমরা পশু সখীরা টিআরএলএম এর অধীনে কাজ করছি। আপনাদের মনে রাখতে হবে 3টি সুবর্ণ নিয়ম। নিয়ম 1, ভ্যাকসিন দেওয়ার অন্তত 10-15 দিন আগে গরুকে কৃমির ওষুধ খাওয়াতে হবে। কৃমি থাকলে ভ্যাকসিন কাজ করবে না। গরুকে 3টি প্রধান টিকা অবশ্যই দিতে হবে। খুরা রোগের টিকা বছরে 2বার। এফএমডি বছরে 2বার, সাধারণত বর্ষার আগে এবং পরে। তর্কা অ্যানথ্রাক্স ও বাদলা বিক্ষু রোগের টিকা বছরে 1বার, বর্ষার আগে। লাম্পি স্কিন রোগের টিকা এটিও এখন খুব জরুরি হয়ে পড়েছে। গরু ঝিমালে, খাওয়া কমালে বা গায়ে জ্বর থাকলে দেরি করবেন না। সাথে সাথে আপনার এলাকার পশু সখী বা ব্লক প্রাণী সম্পদ আধিকারিককে খবর দিন। নিজেরা হাতুড়ে ডাক্তার হবেন না। অনেকের খামারে আগে প্রায়ই গরু অসুস্থ হতো, কিন্তু টিআরএলএম এর পশু সখীর পরামর্শ মেনে গত বছর থেকে নিয়ম করে কৃমির ওষুধ এবং ভ্যাকসিন দেওয়াচ্ছেন। ফল কি জানেন? এই বছর ওনাদের একটা গরুরও কোনো রোগ হয়নি, আর দুধের উৎপাদনও 20% বেড়েছে। ওনার চিকিৎসার খরচ এখন 0। আমি একজন পশু সখী হিসেবে আপনাদের কথা দিচ্ছি, আপনারা যদি আমাদের দেওয়া টিকাকরণ তালিকা মেনে চলেন তাহলে আপনাদের গরুর স্বাস্থ্য আমরাই নিশ্চিত করব। দেরি করবেন না, আজকের অবহেলা কালকের বড় ক্ষতি ডেকে আনতে পারে। আপনার গরুর টিকাকরণ তালিকা তৈরি করতে আজই আপনার এলাকার পশু সখীর সাথে যোগাযোগ করুন। আপনার অন্যান্য খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে ওনারাও উপকৃত হন। প্রাণী পালনে আরও তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ গরু, সমৃদ্ধ খামারি, এটাই আমাদের টিআরএলএম এর লক্ষ্য। ধন্যবাদ।